এটা হচ্ছে আপনাদের জনপ্রিয় ব্লগার আপা, যদি চিনতে পারেন কমেন্ট করে কিন্তু জানাবেন কে। এটা ঈদের পরের দিনের ভিডিও ছিল। সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে রেডি করেছি হচ্ছে রুটি, সাথে ছিল হচ্ছে কালা ভুনা, সাথে চা করেছি আর একটু হচ্ছে তিরামিসু নিয়েছি। তারপর আমরা একসাথে নাস্তা করলাম, দেন রেডি হয়ে বাহিরের জন্য বের হচ্ছি যে আজকে একটু ছবি দেখতে যাব। চলে যাচ্ছি হচ্ছে সেন্টার পয়েন্টে। আর যাওয়ার সময় এত সুন্দর ফাঁকা রাস্তা দেখে মনে হলো ঢাকা সবসময় যদি এত ফাঁকা থাকতো তাহলে কতই মজা হতো। তারপর হচ্ছে চলে আসলাম ফার্স্টে হচ্ছে ক্রাউন প্লাজা। এই ক্রাউন প্লাজার সামনে দিয়ে মেইনলি আমরা সেন্টার পয়েন্টে যাই। আর এই ক্রাউন প্লাজাতে হচ্ছে বাংলাদেশের সর্বশেষ 5 স্টার হোটেল। ভেতরে এত বেশি সুন্দর, প্লাস হচ্ছে এরিয়াটা এত বেশি ফটোজেনিক যে নিমিশেই হচ্ছে এত সুন্দর সুন্দর ছবি উঠে, যেটা হচ্ছে আপনারা যখন তুলতে পারবেন তখনই বুঝবেন। এদিক দিয়ে আমাদের লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে হচ্ছে চলে যাচ্ছি ভিতরে। যখন যাচ্ছি তখন দেখি হচ্ছে ওদের অনেকগুলো জায়গা বন্ধ করে রাখছে, শুধুমাত্র হচ্ছে সিনেপ্লেক্স যেহেতু খোলা এই জন্য একটা পথ বাকি। ঘুরে ফিরে তারপর চলে গেলাম 5th ফ্লোরে। দেন এখানে এসে দেখা হয়ে গেল আপনাদের সবার পছন্দের ব্লগার নাফাইসা নিশার সাথে। ও ছবি দেখবে, টিকিট কেটে নিচ্ছে। আমরা যদিও আগে ভাগেই হচ্ছে কেটে ফেলেছি, তারপর ও হচ্ছে ওটা কেটে নিচ্ছে। দেন টিকিট কাটা শেষ, এবার চলে যাচ্ছে হচ্ছে সিনেপ্লেক্স এর ভেতরে। ওদের প্রিমিয়াম যে সিট গুলো এগুলো ছিল হচ্ছে 550 টাকা করে, আর আমাদের হল ছিল হল নাম্বার 4। দেন আমরা 4 এর দিকে চলে যাচ্ছি। যাওয়ার সময় এত সুন্দর জায়গার ভেতরে একটুখানি ফটো না তুললে তো নাই। দেন হচ্ছে ছবি তুলে নিচ্ছি সুন্দর করে, তাও আবার হচ্ছে ক্লাসে। আর আমার হাজবেন্ডকে বললাম এখানে আমাকে একটুখানি হচ্ছে ছবি তুলে দিতে, এবং ও সুন্দর করে ছবি তুলে দিয়েছে। তারপর দেখেন এটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স এর সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্স এর ভিতরে হলের অবস্থা। এই হলটা হচ্ছে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। যারা হচ্ছে সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্স এর ছবি দেখবে তাদের অন্য সিনেপ্লেক্স এর পরে আর যেতে ভালো লাগবে না। যাই হোক, আমি এখানে মুভির কোনো ক্লিপই ওইভাবে করে দেখাবো না, কারণ এগুলোতে হচ্ছে পরে কপিরাইট চলে আসে, যার জন্য আমি দেখাচ্ছি না। আমরা হচ্ছে ছবির অর্ধেক দেখে ফেলছি, এবার আসছে হচ্ছে ইন্টারভালের সময় একটুখানি বাইরে বের হয়েছি, কারণ হচ্ছে আরো একটু ছবি ভিডিও করব এজন্য। তারপর এদিকে একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম বিভিন্ন ছবির যে পোস্টার গুলো। এইবারের ঈদে তো টোটাল হচ্ছে 8টা ছবি হচ্ছে মুক্তি পেয়েছে, তার মধ্যে প্রিন্স এখনো হচ্ছে সিনেপ্লেক্সে আসেনি, বাকি সবগুলো হচ্ছে চলে আসছে। দেন হচ্ছে এভাবে ঘুরে ফিরে একটুখানি হচ্ছে ছবি নিজে তুলে নিচ্ছি। তারপর হচ্ছে আমার মেয়েকে তুলে দিব ভেবেছি, কিন্তু আমার মেয়ে মুখের যে অবস্থা করেছে সেটা আপনাদেরকে আমি পরে হচ্ছে ক্লিয়ার করব। আর এই সিনেপ্লেক্সের ভেতরের যে ডেকোরেশন বা হচ্ছে ভেতরের যে সিনারিও গুলো খুবই 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 সুন্দর, এবং হচ্ছে অনেক বেশি স্মুথ, যে দেখলেই একদম হচ্ছে মনটা ঠান্ডা হয়ে যায়, এবং হচ্ছে খুবই নেট অ্যান্ড ক্লিন। আমি হচ্ছে যমুনা যে ব্লকবাস্টার সিনেমাস সেখানেও ছবি দেখেছি, বসুন্ধরাতেও দেখেছি, তারপর বলাকাতেও দেখেছি। যতগুলো আমি হচ্ছে সিনেপ্লেক্সে গিয়েছি তার মধ্যে সবচেয়ে আমার ভালো লেগেছে হচ্ছে সেন্টার পয়েন্টের এই সিনেপ্লেক্সটা। দেন আবার হচ্ছে আমাদের ইন্টারভালের টাইম শেষ হয়ে যাচ্ছে, এবার একটুখানি হচ্ছে পপকর্ন নিয়ে যাব, আর সাথে হচ্ছে কোক, কারণ হচ্ছে পপকর্ন আর কোক ছাড়া কিন্তু সিনেমা কখনো জমে না। আর আমরা এখানে ক্যারামেলের পপকর্নটা হচ্ছে নিয়েছি। এই ক্যারামেল মেশানোটাই হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে নর্মালটার থেকে, তাই এটা নিয়ে তাড়াহুড়া করে চলে যাচ্ছি, কারণ অলরেডি ছবি আবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দেন আবার হল 4-এ হচ্ছে চলে যাচ্ছি। এই তো, আর আমাদের সিটটা এত সুন্দর একটা জায়গায় পড়েছে, একদম হচ্ছে এইচে, মানে খুবই ভালো একটা জায়গায় পড়েছে, যে বসার জন্য খুবই পারফেক্ট হয়েছে। আর এই যে ইন্টারভালের পরে ছবিতে আরো একটু টুইস্ট চলে আসছে। আমি ছবির কোনো রিভিউই দিতে চাই না, কারণ হচ্ছে দেখা যাবে হচ্ছে পরে কপিরাইট চলে আসে, যার জন্য হচ্ছে আমি আমার মতো করেই হচ্ছে জাস্ট আমি কি করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেন হচ্ছে ছবি তো অলরেডি শেষ, আমরা এখন বের হয়ে যাব। পুরো হল কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গিয়েছে, আর হল কিন্তু হাউসফুল ছিল, একদম সুন্দর, পুরো হল ভরা মানুষ ছিল। বের হওয়ার সময় তারপর একটা দেখলাম হচ্ছে টেডিটা দেখে টেডির সাথে একটুখানি ছবি তুলতে কে মিস করে বলেন তো, আমিও একটুখানি ছবি ভিডিও করে নিয়েছি। আর এই হল থেকে বের হওয়ার সময় এখানে ইউটিউবাররা পুরো পাগল হয়ে গিয়েছে, আপু ছবি কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে। আমি কোনো কিছু না বলে জাস্ট হচ্ছে কোনো রকমে ওদেরকে পাশ কাটিয়ে বের হয়ে চলে আসলাম। আর এই যে সেন্টার পয়েন্টের এখানে অলওয়েজ সাজানো গোছানো থাকে, আমার কাছে খুবই ভালো লাগে, এটা খুবই সুন্দর। আর আমার মেয়ের মুখটার অবস্থাটা জাস্ট দেখেন, ও এখানে হচ্ছে সিনেপ্লেক্সের ভেতরে বসে বসে পুরো মুখে লিপস্টিক লাগিয়ে একদম মুখের অবস্থা পুরো খারাপ করে ফেলছে। তাই ভাবলাম যাক, ওর আজকে আর কোনো ছবি ভিডিও কোনো কিছুই না করি, কারণ ও নিজেই চাচ্ছে না কোনো ছবি কিংবা ভিডিও নিতে। আর এই যে এটা কিন্তু হচ্ছে ক্রাউন প্লাজার সামনে, এখানে হচ্ছে ফটোজেনিক এত সুন্দর একটা জায়গা, খুবই 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 ভালো লেগেছে আমার এখানে ঘুরে। তারপর এখানে দেখি সূর্যের আলো, ভাবলাম যে এই সূর্যের আলোর সাথে যদি আমি একটা ভিডিও না করি তাহলে আমার পুরো দিনটাই হচ্ছে মাটি হয়ে যাবে। আর এখানেই আপনাদের সাথে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।